পুরুষ একসাথে যে দমের যে সাধন এইটা হ্যাঁ আমরা করি, দম সাধনা করি। দম সাধনা আমরা না, আপনারাও করতে পারেন। আপনারাও যদি প্রতিনিয়ত এটা করেন, এটা আপনার শরীরের জন্য উপকারী। এটা আপনার শরীরের জন্য উপকারী। শুধু যে সাধুরাই করবে দম সাধন এমন না, আপনারাও করতে পারেন। সাধারণ মানুষ দম সাধনাকেই কিন্তু অনেকভাবে খারাপভাবে নেগেটিভভাবে উপস্থাপন করা হয়। এটাকে কিভাবে নেগেটিভভাবে উপস্থাপন করবেন বলেন তো? দম সাধনাকে আমরা হ্যাঁ মানে দম সাধনার নামে যে যে কামের যে একটা বিষয় এখানে তুলে আনা হয় যে আচ্ছা, নারী পুরুষ সাধারণ একসাথে এই যে আপনারা যেমন ইয়োগা করে না, অনেকে আছে না, করতেছে না তারা, তো সেই জায়গা থেকে হচ্ছে কি আপনার দম সাধনা সমস্যা কি? এই তো দমের আপনি দম নিচ্ছেন, কিছুক্ষণ ধরে রাখছেন, তারপর হচ্ছে কি যে যখন করোনার মধ্যে আপনাদের মনে আছে কিনা যে তারাও কিন্তু এই বিষয়ে বলেছিল, মানে এই যে নারী আপনি বিয়ে করেন নাই, আপনার দেহকে পরিষ্কার রাখার জন্য আপনি দম সাধন করতে পারেন না? যে নারী পুরুষ একসাথেই করতে হবে, এই কি কোনো ভিত্তি আছে? নারী পুরুষ দম সাধন করবে একসাথে? মানে এইটা যারা বলে তারা মিথ্যা বলছে। হ্যাঁ, আমার দমটা কি? আমার দমটা তো আমি নিব। আমার দমটা কি আরেকজন নিবে? একজন পুরুষ বা কেউ কি নিবে? নিবে না তো। আমারটাই করবে। তো ঠিক আছে, আমি হচ্ছি শিরিন ফকিরানী। আমি আসছি কুষ্টিয়া থেকে, লালন।